বিশেষ কোনো স্থানে ফুলদান করা, কবরে সামনে শ্রদ্ধা নিবেদন করা, প্রদর্শনের উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকা, 1 মিনিট নীরবতা পালন করা, এটা স্পষ্ট শেখ। আজকে আমরা যে এ জাতীয় কাজ করছি সেটা না করে আমরা তওবা করি, আল্লাহর দরবারে ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বরং আমরা কোনো ব্যক্তির জন্য দোয়া করব, বাবা মা হলে রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করব। এরপর আরও দোয়া আছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপরে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে তাদেরকে আল্লাহ যেন বেহেশত নসিব করুন। এই দোয়া আমরা তার জন্য করতে পারি যে আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি জান্নাতের অধিবাসী করে মৃত্যুবরণ দান করো। যারা মৃত্যুবরণ করেছে তাদের কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস হিসাবে কবুল করে নিয়ে যাও। আর যারা বেঁচে আছি তাদেরকে শিরক বেদাত কুফরি মুক্ত রেখে মৃত্যুর সময় যেন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পরে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করো। এটা বলতে হবে, প্রত্যেকটা কথা ওজন দিয়ে কথা বলতে হবে, যে কথাটা যেন শিরক না হয়, বেদাত না হয়। এমন কোনো কাজ করা যাবে না যেটা শিরক হয় অথবা বেদাত হয়। সাথে তাবিজ দেওয়া যাবে না, তাবিজ কাউকেও দেওয়া যাবে না, তাবিজ সাথে ব্যবহার করা যাবে না। তাবিজ অমুকে দেয়, সে তাকে চিনানো যাবে না। তাবিজের ব্যবসা করা যাবে না, হোক তা কোরআনের আয়াত দিয়ে হোক বা কুফরি কালাম হোক। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, কাফের কাউর কাছ থেকে কোনো তাবিজ নেওয়া যাবে না। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি সূরা শিখিয়েছেন, সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ, এটা সকল রোগের মহা ঔষধ, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর সেটা নাজিল করেছেন আল্লাহ পাক। আমরা সূরা ফাতিহা পড়ব, আয়াতুল কুরসি পড়ব, সূরা নাস ফালাক পড়ব। ইনশাআল্লাহ আমরা সকল প্রকার রোগ থেকে মুক্ত থাকব। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক বেদাত কুফরি মুক্ত থেকে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পরে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমাদের মৃত্যুটা তুমি জান্নাতি অবস্থায় মৃত্যু দান করিও। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শাস্তিবিহীন জান্নাত দান করিও। ইয়া আল্লাহ, জান্নাতের অধিবাসী করা ছাড়া, জান্নাতের মালিক না হওয়া পর্যন্ত, তোমার উপর রাজি খুশি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি মৃত্যু দান করিও না। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের স্বাধীনতা দান করো, ইসরায়েলকে ধ্বংস করে দাও, ইসরায়েল রাষ্ট্রকে পৃথিবী থেকে মুছে দাও। ইয়া আল্লাহ, কাশ্মীরের স্বাধীনতা দান করো। ইয়া আল্লাহ, কাফেরদের হাত থেকে মুসলমানদেরকে বাঁচাও। ইয়া আল্লাহ, কাফেরদের অত্যাচার হতে মুসলমানদেরকে তুমি রক্ষা করো। জালিম শাসক হতে প্রত্যেকটা মুসলমানকে তুমি হেফাজত করো। আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি জান্নাতের জন্য কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর কোনো মুসলিম উম্মার সন্তান যেন খেলাধুলার সাথে মগ্ন না থাকে। আমরা যেন ক্রিকেট খেলা না দেখি, না শুনি, না খেলাই। ফুটবল সহ দাবা এবং যত অশ্লীল খেলাধুলা আছে প্রত্যেকটা খেলাধুলা হতে তুমি আমাদেরকে হেফাজত করো। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য কবুল করে নাও। ইয়া আল্লাহ, তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করো। আমাদের সন্তানদেরকে তুমি জান্নাতি রাস্তায় পরিচালনা করো। ইয়া আল্লাহ, আমাদের সন্তানকে তুমি শিরক বেদাত কুফরি মুক্ত রেখে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন তারা মৃত্যুবরণ করতে পারে সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ, তুমি আমাকে কবুল করো, আমার সন্তানদেরকে কিয়ামত পর্যন্ত হকের উপর রাখো, ইসলামের উপর রাখো, সহি আকীদার উপর আল্লাহ তুমি আমাকে রাখিও। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা দীনিক, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আন্নী আ'লামু ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন সবার মাঝখানে। আমিন। আসসালামু আলাইকুম।